আজকে বাংলার জমিনে কত রং বেরঙের তামাশা চলছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার দেশের গোপালগঞ্জের মেয়ে এই জন্য নয়, আমার আত্মীয় এই জন্য নয়, আমি তাকে ধন্যবাদ জানাই এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী, ওনার ভিতরে ইসলামের দরদ আছে। কথা বলেন আরো জোরে, আরো জোরে, একসাথে বলেন তো। মাননীয় প্রধানমন্ত্রীর ভিতরে ইসলামের দরদ আছে না নাই? তা না থাকলে উনি কিন্তু মাদ্রাসা খুলে দিত না, উনি স্কুল কলেজ খুলে দিত। ওনার জন্য দোয়া করি। এবং ওনার পাশে যেগুলো রামপন্থী আর বামপন্থী আছে, ওনার মাথাটারে টাল করে রাখে, এগুলোর আল্লাহ হেদায়েত দেবে এই দোয়া করি। কথা কর না কে? তার পাশে কতগুলো রামপন্থী আর বামপন্থী আছে, প্রধানমন্ত্রীর বুদ্ধি দেয়। এখন আবার উনি ওই বুদ্ধি মানে না। আল্লাহ শুকর, উনি সব বুদ্ধি এখন নিজের মন মতোই চলে, আল্লাহকে সাথে নিয়ে। মুসলমানের পোলা, আমি দেখবো আশেকের রাসূল এখানে কয়জন আছে। যখন আমার নবীর চাদরটা টানে ধরছে, এখন এই কর্জে হাসানা পরিশোধ করতে হবে, আমার নবী বলে দিতে তো আর 1 সপ্তাহ দেরি না, এখন দিবি। বাজারে সেখানে ওমর ইবনে খাত্তাব, যারে শয়তান দেখলে ভয় পায়, সে ওমরও দাঁড়ায় আছে, ওমরও দাঁড়ায় আছে। বাজারে যখন বললো এখনই কর্জে হাসানা পরিশোধ করবি, আমার নবী নির্ভীকে নির্দ্বিধায় দাঁড়িয়ে আছে। আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন কথা, দিতে আরো 1 সপ্তাহ দেরি। আজকে আমার কলার দরিয়া বলতে চান আজকে দিতে হবে। এখন 2 ফুটা পানি দিয়ে আমার মালিককে দেখায় দাও। আমার নবী যদি কাঁদতেন, আমার আল্লাহর আরশে আজিম কাঁদত। আমার নবী যদি হাসতেন, আল্লাহর আরশে আজিম হাসত। কিন্তু আজকে আমার নবীর চোখে পানি, আমার নবী যখন চোখের পানি দিয়ে নির্ভীকে দাঁড়িয়েছে, বেঈমান আমার নবীকে ছেড়ে দেওয়ার ভাব হয়েছে। ওমরের মতো এত বড় একজন মুজাহিদে আযম দাঁড়িয়েছে, ওমর বলে এখনই ওরে ফাইনাল করে দেব, 1 সেকেন্ড দেরি করতে দিব না। আমার নবী বললেন ওমরকে, ওই লোকটা আমার কাছে পাওনা দাও। আল্লাহু আকবার। তোমরা আমার নবীর আদর্শ নিয়ে গালি দাও, আমার নবীর আদর্শ দিয়ে তোমরা খোটা দাও। নবীর চরিত্র খারাপ তাই বলো। ম্যাক্রন, এই ফ্রান্সের ম্যাক্রন বেজরমা, আমার নবীর মতো আদর্শ পৃথিবীর কারো নাই। দেখ আদর্শ কারে কয়, তার এত বড় সিবাক সালাও মসজিদে থাকা সত্য। আমার নবী বললেন উসকুত সুকুত মা ফি ওয়াক্তি মা ওমর, রে চুপ থাক, চুপ থাক, সে আমার কাছে পাও না। আদর্শ কারে কয়, এটা যদি তোমাদের দেশের 2 টাকার একটা চেয়ারম্যান হইতো, তার ছেলেদেরকে বলতো যেখানে পাবি সেখানে হাড্ডি ভেঙে দিবি। ও পাবে 5 লাখ টাকা পাবে, আমার কলার ধরলো কেন? ঠিক না ঠিক? জোরে বলো। সে আদর্শবান নবীর উম্মত এখন দেখা যাবে কার চোখে নবীর দরদ আছে। বাজানরে যখন আমার নবীর কলারটা ছেড়ে দিল, ওমর লাফ দিয়ে দাঁড়ায়, কয় তোরে ফাইনাল করে দিব। আমার নবী বলে না রে ওমর, না, যদি পারো এই লোকটার কর্জে হাসানা পরিশোধ করো। বাজানরে আমার নবী লোকটারে বললেন, আপনি যে আমার কলার ধরলেন, আসলে সত্য কথা বলেন, কর্জে হাসানা দেওয়ার ডেট ছিল কবে? হে বাজান, ওই লোকটা কেটে দিয়া বলেন, আমি এই মদিনার বেঈমান গুলো বলে মুহাম্মদ দেশদ্রোহী, মুহাম্মাদের চরিত্র বলে না, মুহাম্মদ ওয়াদা দিয়া ওয়াদা ঠিক রাখে না। আমি শুধু এইটা প্রমাণ করার জন্য আপনার কলার ধরছি, আমি নিজের ইচ্ছায় কিছু টাকা আপনার ধার দিছি, কিন্তু আমি আজ থেকে বুঝে ফেলেছি গো নবী,
আপনার মতো ভালো মানুষ আর হয় না। আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসছে দিনের বেলা বাদ যোগ আজকের দিনটা সাক্ষ্য থেকে যাবে। আপনারা একটা লোক জাহান্নামের আগুনে জ্বলবেন না গো বাবা। আল্লাহ তুমি দেখো আল্লাহ যাদের বাবা আজকে আল্লাহ এদের চোখের পানির দিকে তাকায় দেখো এদের দিলটা কত নরম গো বাবা। গতকালকে যেখানে মাহফিল করছি চেয়ারম্যান সাহেব স্টেজে ছিল, এই মিডিয়ারে জিজ্ঞেস করো চেয়ারম্যান কাঁদতে কাঁদতে বাবা অস্থির হয়ে গেছে। আমারে বলে ইউটিউবে শুনছি যে হাদিস সাহেব আপনি কাঁদান, কিন্তু এইভাবে কাঁদান এটা আমি করবো না, করি নাই। আল্লাহর কসম করে বলছি গতকালকার চেয়ারম্যান কাঁদতে কাঁদতে সহ্য করতে না পেরে যে আজিজুর রহমান আজিজুল হক জালালি সাহেবের জামাতা আমার বাড়িতে ছিল, উনি কই আছে না চলে গেছে? এই জালালি সাহেবের জামাই আমার বাড়িতে ছিল। বাবা আমি 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনে আল্লাহর রাস্তায় অক্ষ করে দিছি। আমার মসজিদের কাম চলতেছে বাবা, প্রথম ছাদের ঢালাই হবে আগামীকালকে। আলহামদুলিল্লাহ বলেন। যুবক এখন তুই কানবি, তোর পাও দুইটা ধরছি, চোখের পানি ছেড়ে দামি কোনো জিনিস নাই। তোদের সামনে একটা ঘটনা আমি বলে দিয়ে যাই, কখন কার দোয়া কবুল হবে কে জানে? পৃথিবীর কেউ জানে না, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। এই অনেক যুবক আছে গুনার বোঝা মাথায় নিয়ে এখানে বসছে। অনেক যুবক আছে গুনার বোঝা মাথায় নিয়ে বসছে। ভাই তোর গুনাহ আজকে মাফ হয়ে যাবে। যারা দাঁড়ায় আছো যেভাবে আছো শুধু গুনার কথা মনে করে কাঁদো, মালিক আর জীবনে গুনাহ করবো না, আর গুনাহ করব না। মুসা নবীর জামানায় একটা যুবক ওয়াজ শুনতাছে মুসা নবীর সামনে বইয়া। হাদিসে এসেছে সূরা তাহা তাফসীরের মধ্যে এসেছে, মুফতি শবীর রহমাতুল্লাহ আলাইহি লেখেন উনি মুসা নবীর ওয়াজ শুনতেছে কিন্তু কিছু সময় আগে গুনাহ করে আসছে। এমনি টাইমে বাবা মুসা নবীর কাছে একটা অর্ডার আসছে, কারণ মুসা নবীর জামানায় পাপ করার সাথে সাথে সেটা আল্লাহর কাছে ফুটে উঠতো এই রানিং ক্যামেরার মতো। আল্লাহর পয়গম্বর মুসা কানে শুনতে পাইলেন এই লোকটা একটু আগে গুনাহ করে আসছে, ও যদি এই মাঠের মধ্যে থাকে মুসা নবীর দোয়া কবুল হবে না।